হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শুরুতেই কথা এভির খুনসুটির মুহূর্ত। তারপর সিমরান যেহেতু অঙ্কিতকে ফোন করে ডাকে, তাই অঙ্কিত জুনিকে বলে আমার খুব ইম্পর্টেন্ট কিছু কথা তোমায় বলার আছে, কিন্তু আমি এসে বলছি। তারপর অঙ্কিত বেরিয়ে যায় আর জুনি মনে মনে কষ্ট পায় যে সিমরান ফোন করলো, তাতেই চলে যেতে হলো, কথাটা বলে যাওয়া গেল না। আর এদিকে সিমরান আইসক্রিম কিনে জোর করেই আক্কিকে খাওয়াতে চায়। আর ঠিক সেই সময় ঋতু সেখানে আইসক্রিম কিনতে এসে দেখতে পায় আর ছবিটাও সে তুলে নেয় আর মনে মনে বলে অঙ্কিতদা এখানে এই মেয়েটার সাথে কি করছে, এই মেয়েটা কে? আর সেই ছবিটা যেহেতু তুলে নিয়ে চলে যায়, সেটা সিমরান দেখে খুব খুশি হয়, তার প্ল্যান মাফিক সব হচ্ছে বলে। চিত্রাও ডিভোর্স পেপারটা ঘরে রেখে দিয়ে চলে যায়। আর জুনি মনে করতে থাকে তার আর অঙ্কিতের কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আর ঠিক সেই সময় ঋতু এসে ছবিটা দেখালে জুনি আরও মনে কষ্ট পায় আর ভাবে মনে মনে যে সিমরান মেয়েটা কতটা ধুরন্ধর সেটা উনি বুঝতে পারছেন না। তারপরে ডিভোর্সের পেপারটাও জুনি দেখতে পেয়ে যায় আর সেটা দেখে সে আরও ভেঙে পড়ে, কষ্ট পায় আর বলে আমার মতো মেয়ে উজ্জয়িনীর কপালে কি আর সুখ জোটে? তাছাড়া বিয়ের আগে মোহমায়া অনেক কিছু ছিল, কিন্তু এখন সেসব নেই। মুক্তি চাইছে তো, আমি কারো অস্বস্তির কারণ হতে চাই না। তারপর সই করে সে বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে আক্কি কথা আর এভির ঘরে এসে বলে তোমরা ঠিকই বলছিলে, ওর ইমেল আইডিটা হ্যাক করা হয়েছে, এই দেখো। তারপর তারা সার্চ করে দেখে সত্যিই হ্যাক করা হয়েছে অ্যাকাউন্টটা। এদিকে ঋতু এসে বলে যে জুনিকে ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও সব জায়গায় দেখে নিয়েছে। তারপরে সবাই যখন জুনির ঘরে আসে, এভি খুব রাগ করে, বলে তোদের দু বোনের কি সমস্যা বলতো, কিছু হলেই ঘর ছেড়ে চলে যাস। আর এদিকে আক্কি বলে ডিভোর্সের পেপার এক্ষুনি এক্ষুনি খুঁজতে হবে জুনিকে, কোথায় গেল ও? আর এদিকে চিত্রা খুবই খুশি হয় যে তার ছেলে আর বৌমার মধ্যে ফাটল ধরে গেছে। এদিকে জুনি গোবরডাঙ্গা ফিরে আসে আর তার পেছন পেছন এভি কথাও আসে। তারপর কথা বলে কি হয়েছে, তুই আমাকে না বলে চলে এলি? এভি বলে তুমি কি হার্ট হয়েছো, বলো আমাকে, কেন তুমি চলে এসেছিলে? বাড়িতে একটু আধটু সমস্যা তো হতেই পারে। তারপরে কথাও জুনিকে জিজ্ঞাসা করে, কিন্তু আক্কি এসে জুনিকে বলে ইয়ার কি হচ্ছে, জোর করে বিয়েটা করেছিলাম বলে কি তুমি এখন বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে সবটা শেষ করতে চাইছো? আর এদিকে ডিভোর্সের কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর আক্কি আর জুনির মধ্যে প্রচণ্ড ঝামেলা চলতে থাকে। যদিও পরের দিন সবাই অঙ্কিতের ইনস্টিটিউশনে আসে, প্র্যাটিও আসে সেখানে খোঁজ খবর নিতে, যেহেতু আইডিটা হ্যাক করা হয়েছে ওই অঙ্কিতের ইনস্টিটিউশন থেকেই, তাই তারা লাইব্রেরিতে গিয়ে রেজিস্টার খাতা চেক করে। কিন্তু কথা বলে পাচক মশাই, দেখুন এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তার মানে আমরা এই সিসিটিভি ফুটেজ দেখলেই জানতে পারবো কে এসব করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।